কালা জাদু সম্পর্কে তো আমরা অনেকেই শুনেছি, বা বশীকরণ যেটাই বলেন না কেন, সেটার উপায় আমরা জানি না যে কি না করলে সেগুলো করা সম্ভব হবে না, এবং আমরা কি করে বুঝবো যে আমাদের ওপর কালা জাদু করা হয়েছে। তো চলুন আজকে জেনে নেওয়া যাক যে কীভাবে বুঝবো যে কেউ আমার ওপর কালা জাদু করেছে কিনা। প্রথম কথা হলো, কালা জাদু বললে আপনি প্রচণ্ড ভয় পাবেন, আপনাকে সেই ভয়টা পাওয়ানো হবে যাতে আপনি অসুস্থ হয়ে পড়েন। দ্বিতীয়, আপনি একটা অদ্ভুত গন্ধ পাবেন, যে গন্ধটা আপনি ছাড়া আর কেউ পাবেন না। আপনার আশেপাশে কেউ সেই গন্ধটা পাবে না, শুধুমাত্র আপনিই পাবেন। তাছাড়া তৃতীয় হলো আপনার গা থেকে একটা অদ্ভুত গন্ধ বেরোবে, যে গন্ধটা আপনি যাই করুন না কেন কিছুতেই সেটা যাবে না। তাছাড়া আপনার খারাপ খারাপ স্বপ্ন আপনি দেখতে পাবেন, রাত্রিবেলা ভয় পাবেন, এবং আপনি সবসময় মনে হবে কেউ যেন আপনাকে ফলো করছে, আপনাকে নজর রাখছে, কিন্তু আশেপাশে দেখলে আপনি কাউকেই দেখতে পাবেন না। তো এইগুলো হলো লক্ষণ যে আপনার ওপর কালা জাদু করা হয়েছে। এবং কখনোই নিজের কোনো জিনিস কাউকে দেবেন না, বিশেষ করে যেগুলো আমাদের ডিএনএ বহন করে বেড়ায়। আমাদের ডিএনএ কী বহন করে, আমাদের যেমন চুল, নখ, এগুলো কখনোই কোনো এমন জায়গায় ফেলবেন না যেখান থেকে সেগুলো কেউ পায়। এমন জায়গায় এগুলো রাখবেন। আমি জানি যে সবসময় জিনিসগুলো খেয়াল করা যায় না, অনেক সময় চুল অনেক জায়গায় বাইরে পড়ে যায় আমাদের, বা চুল আঁচড়াতে গেলে, কিন্তু এগুলো আমাদের নজরে রাখতে হবে, খেয়াল রাখতে হবে যাতে কেউ এর কোনো অসৎ ব্যবহার না করতে পারে এগুলো পেয়ে। চুল এবং নখ আমাদের ডিএনএ বহন করে, তাই জন্য চুল আর নখ সবসময় এমন জায়গায় ফেলবেন যেখানে থেকে সেগুলো কোনোভাবে কেউ পাবে না। তাছাড়া জামা কাপড়, নিজের জামা কাপড় কখনোই কাউকে দেবেন না, কারণ তার থেকে সে কালা জাদু করতে পারে। বা যদিও কাউকে দেন, কোনোভাবে হতেই পারে দিয়েছেন, তাহলে কি করলে সেটা থেকে আমাদের যে ডিএনএ থাকে বা আমাদের গায়ে যে কোষগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যাবে। স্পিরিচুয়ালিভাবে কীভাবে সেই নেগেটিভিটিটাকে, সে যদি নেগেটিভ পার্সন হয়ে থাকে তাহলে সেই নেগেটিভিটিটাকে রিমুভ কীভাবে করবো, সেই নেগেটিভিটিটাকে আমরা রিমুভ কীভাবে করব। সিম্পলি জল নেবেন, জলের মধ্যে 1 চুটকি লবণ ফেলে দেবেন, 1 চুটকি নুন ফেলে দেবেন, দিয়ে সেটাকে ভালো করে ধোবেন এবং সেটাকে সূর্যের আলোয় শুকাতে দেবেন। তাহলেই আপনার সমস্ত ওই জামার মধ্যে যে নেগেটিভিটি ছিল সেটা ক্লিয়ার হয়ে গিয়ে একদম পুরোপুরি শুদ্ধ হয়ে যাবে। এই জিনিসগুলো যদি খেয়াল রাখেন, নজরে রাখেন, তাহলে আশা করি সহজে কেউ আপনার ক্ষতি করতে পারবে না। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং নতুন নতুন বিষয় আপনাদের সাথে শেয়ার করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই সেটা শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন। নমস্কার।